আবার যদি মানুষ হিসেবে জন্মানোর সুযোগ পাই, তাহলে আমাদের স্বপ্ন আবার এই বাংলাতেই জন্মানোর, এই বাংলাতেই। শিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের দেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো বা হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। হয়তো বা হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে, বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডাঙা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো দেখিবে, হয়তো শুনিবে, হ্যাঁ লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো শুনিবে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘে সাথে রায়ের অন্ধকারে, রাঙা মেঘে সাথে রায়ের অন্ধকারে, দেখিবে ধবল বক হাসিতেছে নীড়ে। আমারে পাবে ইহাদের ভিড়ে সবুজ করুণ ডাঙায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
মোহর, হ্যাঁ বলি। বাহ, খুব ভালো পারফরমেন্স হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মোহর, সরি মোহর, আমাদের উপর রাগ করে আর আমাদের দূরে সরিয়ে রেখো না। মোহর, আমরা না বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছিলাম, তাই আমরা আমাদের সব ভুল মিটিয়ে তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতে চাই। শোনো, আমাদের দরজা না সবসময় খোলা, শুধু আসার জন্য লাগবে একটু শুভ বুদ্ধি, সেটা থাকলেই হবে, আর আমাদের কিছু প্রয়োজন নেই। আজ আমাদের শুভ চেতনা, শুভ বুদ্ধি সত্যিই জেগেছে মোহর, আর সেটা শুধুমাত্র তোমার জন্য। আমরা তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ মোহর, তুমি আমাদের সত্যিই বদলাতে পেরেছো। আমি আজকে আরো আগে আসতে চেয়েছিলাম মোহর। আমার ব্যক্তিগত জীবনে একটা কাজ পড়ে গেছিল, কিন্তু আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে আমি তোমাদের সামনে এসে দাঁড়াবই। আমি তোমাদের ফান্ডে কিছু কন্ট্রিবিউট করতে চাই। না ম্যাম, এখন প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে আমরা নিশ্চয়ই আপনাকে বলবো। আজ তো শ্রেষ্ঠদের আশীর্বাদ ছিল, মানে শ্রেষ্ঠাদি আর দাদা ভাইয়ের আশীর্বাদটা হয়ে গেল আর কি। তাই জন্যই তো দাদা ভাই আর শ্রেষ্ঠাদির এখানে আসতে একটু লেট হলো। আসলে কি বলতো, দাদা ভাই তো প্রথমে যাওয়ার কথা ছিল না, দাদা ভাই পরে গেল। তবুও তো দাদা ভাই তাড়াতাড়ি চলে আসতে পারলো। আসলে আমরা ওই বাড়িতে গেছিলাম তো, আমাদের তো কিছুতেই আসতে দিচ্ছিল না। তারপর শ্রেষ্ঠাদিই বলল যে চলো, আজকে একটা প্রোগ্রাম আছে, ওদের পাশে তো আমাদের দাঁড়ানো উচিত। এই করতে গিয়ে শ্রেষ্ঠাদির ঠিক করে খাওয়াও হয়নি, আর এখানে চলে এসেছে। না না, মানুষের জীবনে তো বিয়ে, আশীর্বাদ, নানান রকমের ঘটনা ঘটতেই থাকে, তাই না? তাই বলে এইরকম সমষ্টির আহ্বানকে কি উপেক্ষা করা যায়? আমিও পারিনি, আমিও ছুটে চলে এসেছি মোহর। হ্যাঁ, এটা ঠিকই যে আজকে আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আবার এই যে এখানে আজকে এত কিছু হচ্ছে, এটাও কিন্তু আমার জীবনের একটা বিশেষ দিনই বলা যায়। এই যে তোমরা কোভিড ওয়ারিয়ারদের শ্রদ্ধা জানাচ্ছ, অবকাশকে সবার সামনে সম্মান জানালে, হ্যাঁ, বিশেষত তোমরা এইভাবে এতগুলো ছেলে মেয়ে মিলে এইভাবে স্পিরিট নিয়ে কাজ করছো, আমি কি না এসে থাকতে পারি মোহর? তোমাকে বলেছিলাম না যে তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, চলো তো একটু। স্যার, আজ আমার সময় হবে না, আমি বিজি আছি। স্যার, আপনি আমার টিচার, আপনার তো এমন কোনো জরুরি কথা থাকা উচিত নয় যেটা যেটা আপনি আমাকে আলাদা করে বলবেন। আমার সঙ্গে তো আপনার আলাদা কোনো কথা নেই স্যার। ও হ্যাঁ, কংগ্রাচুলেশন। আপনি আমাকে না জানালেও আমি কিন্তু জেনে গেছি। আই এম সো সরি স্যার, আপনি একটা বিশেষ অনুষ্ঠান থেকে আসছেন। আগে আপনার যাওয়ার কথা জানলে আজকে আমরা প্রোগ্রামটা করতামই না, কিংবা আপনাকে বাদ দিয়ে করতাম। আই এম সো সরি, আপনার প্রোগ্রাম খানিকটা হলেও আমি নষ্ট করেছি। এখন তো আপনি ফ্রি স্যার, আপনি এবার বাকি প্রোগ্রামটাতে পার্টিসিপেট করে নিজের মনের কষ্টটা ঘুচিয়ে ফেলুন স্যার। থ্যাংক ইউ স্যার, ভেরি মাচ। শাশ্বতী,
আমার তাড়া আছে, আমি আসছি। হ্যাঁ মোহর, চল। মোহর, স্যার, আপনার সঙ্গে তো আমার সব কথা হয়েই গেল। আমার যা কথা ছিল আমি তো আপনাকে বলেই ফেললাম। আমার সত্যিই তাড়া আছে, আমাকে এখন মায়ের কাছে ফিরতে হবে। আমি আসছি।